কিনা? তাহলে সব জিনিস সমাজনীতি যদি আমরা তৈরি করি তাহলে আল্লাহর নীতি অনুযায়ী সমাজ চালাতে হবে। এরপরে অর্থনীতি, সমাজনীতি, এরপরে রাজনীতি। রাজনীতি যদি করতে চাই রসুলের রাজনীতি করতে হবে। আবু বকরের রাজনীতি, উমারের রাজনীতি, হযরত আলী মুর্তজার রাজনীতি ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে 4 জন ব্যক্তি ছিলেন। 2 জন ছিল কাফের আর 2 জন ছিলেন আল্লাহর নবীর, আল্লাহর বান্দা ইমানদার। একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন ছিলেন জুলকারনাইন। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তামাম পৃথিবীর বাদশাহী চালাছেন ইমানদারের ভেতর 2 জন, আর কাফেরের ভেতরে 2 জন পুরা পৃথিবী শাসন করেছেন। একজন ছিলেন নমরুদ আর একজন ছিল বক্তে নসর। তামাম পৃথিবী ছিল তাদের করতলগত প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল নমরুদ, আর তারই সময় আছে ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ? আচ্ছা, নমরুদ সারা পৃথিবীর বাদশা, আবার ওরই হচ্ছে সচিব আছিল, মূর্তি বানানোর সচিব আসলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর। আজর, এই আজরও বাড়ির যাবার দেয়নি। ওই টাকলা মাথা আছিল, টাকলা মাথাটা এমনি এগুলো কয়, নমরুদের চাকরিও করছিল টাকলা মাথা। তার নাম হলো কি কয়, ঠাকুর। ঠাকুর ওই টাকলা মাথা তাই নমরুদ কাছে বাদশা নামদার, তোমার এই দেশত এমন একটা মানুষ জন্মিবি, তার নাম হবে ইব্রাহিম। যদি জন্মে তোমার নমরুদগিরি, এই নমরুদের এই রবগিরি থুবে না। উই এই ধর্ম বাদ দেয়া নতুন একটা ধর্ম আল্লাহর পক্ষ থেকে চালু করবি, তোমার এগুলা মাস্তানি থুবে না। সেই দিন থেকে ওই ওই নমরুদ কাছে তাহলে কি করা যায়? তখন ওই বুদ্ধি করা যাবে কি, সেই লোকটা আবার জন্মিবি এই আজরের ঔরসে, এই আজরের ঔরসে জন্মিবি। অতএব এই আজর বিয়ে করলে অজ্ঞান বইয়ের কাছে যাওয়ার দিও না। কি আজাবিগুলো রে, মানুষ নাকি রে? আরে শয়তান কষে বুদ্ধি দিতে যে ওই বইয়ের কাছে না যায় তাহলে সোল হবে না। দীর্ঘদিন যৌবন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের মা আর আজর বিবাহের পর 2 জন 2 খান্তি। বিবাহের পর নমরুদ আইন করেছে, আজর তুমি যেতে পারবে না বাসায়, আমার এখানে থাকবে, এখানেই খাবে, এখানে তুমি থাকবে, তোমার বাড়িতে যাওয়া যাবে না। ভেতরের বুদ্ধি আজরও বলেনি, ওরা অন্যখান থেকে বুদ্ধি করতে এক যাবার দেওয়া হবে না, ও কোয়া হবে না যে তুরি দ্বারা কোনো ইব্রাহিম আসবি, এটা কোয়া হবে না। খালি তোর যাওয়া হবে না, 24 ঘন্টা এটি থাকতে হবে, কোথাও যাইতে দেবো না। হঠাৎ করে দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমার স্বামী ওই যে বিবাহ করলো, চাকরি করতেছে, ওই চাকরি ছেড়ে আমার কাছে আসে না। হঠাৎ করে একদিন গভীর রাত্রিতে নমরুদের বাসভবনের কাছে এসে ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিচ্ছে, আজর, ও আজর। স্বামী আজর। আর এখনকার মহিলারা বিয়ে হতে দিলে, শিক্ষিত মহিলা, তারা স্বামীর নাম ধরে কয় না, ওই মোবাইলত লেগে থাকে জান, JUN। আমি দেখেছি মেলা ওই শিক্ষিত মহিলাগুলা স্বামী কয় জান, আবার স্বামীর নাম ধরে কয় নাসিম, কোথায়, কই যাও, কই যাও। অথচ রসুল বলছেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরতে পারবে না। আর বাংলাদেশে সেটা নাসিম, কোথায়, কুরবান, কোথায় যাও, কখন আসবা, তোর বাটাম ফাটাবি রে মহিলা, কতক্ষণ নাম ধরে যাবে না। আগেকার মুরব্বী তারা ভালো, তারা ভালো। আগেকার মুরব্বী বুড়ি মানুষ দিলে তার বাচ্চা আছে, ওরা স্বামী তুইও কয়নি, আপনিও কয়নি, ওই তুমিও কয়নি, ওরা এমনি এমনি হাটত যাচ্ছে, বামেলে হাটত করছে, ইয়া পান যান আনে যান, কে করছে কাক করছে কে বোধ, ওই বুড়ে তাই বুঝছি। আবার গাছের থেকে বড়ি পারে সিমটি দিয়ে কাটে করছে, এটা না খাকতো, এমনি কথা আমাকে কোলার চর ফাটে হয় তোমার কে, তুইও কইস না, তুমিও কইস না, আপনি কইস না, তুই কই পান খাকতো মানে কি, তাই বুঝেছে কথা কোন না। আর এখন আছে স্বাধীনের পর আছে কি অবস্থা হচ্ছে,
স্বাধীনের আগে করছিল আপনি, এখন এসে করছে তুমি, হতে হতে এখন তুই, পরে এসে নাম ধরে ডাকিচ্ছে। পাকিস্তান আমলে আমি নিজে দেখেছি, আমি তখন 3 ছাত্র দেখেছি যে ওই আগে স্বামী স্ত্রী বুড়া বুড়ি এই গোল ওই কোল বালুসের লাগান বালুস বেনে মাথার তালা কাটা এক বালুসের দামান দিয়ে বয়ে শুয়ে থাকিচ্ছিল। স্বাধীন যখন হলো এই টিভি সাদা কালো টিভি দিল আর গন্ডগোল বাজে দিল। তখন এই গন্ডগোল করে সারা রাত ঝগড়া করে বউ যায় খালি মাথায় চোখে ছুঁয়ে আছে ওই মুড়ে। রাত্রে স্বপ্নে শয়তান করছে, কে পাগলি তুই মরবু এনকে করে খালি মাথায় থাকিয়া তো কী কর্ম, তুই কাল সকালে বালছের অর্ধেক বটি দিয়ে কাটবু, কাটে ওটি শুতে দিয়ে বান্ধে থবু, তোর সাথে ঝগড়া লাগবি কাজে হবে, তুই অর্ধেক বালুস লিয়ে দেবো লিবা আমরা শুয়ে থাকবো, তুই এইভাবে খালি মাথায় থাকলে আমার কষ্ট হয়। এই শয়তান বুদ্ধি দিতে কথা বল না কেন? ওই যে বালুস কাটলো আর এক বালুস নাই তোরে বল ঠিক কিনা? এগুলো তো সমাজনীতি, সমাজ ভালো করার জন্য কোনো বক্তব্য বাংলাদেশে নাই ধরে বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীর কত অধিকার, আপনার ঘরটার ভেতরে শান্তি যদি কায়েম না থাকে পৃথিবীতে শান্তি পাবেন না। আপনি ওই যে বিবাহের দিনে আপনাকে একবার সালাম দিতেছে, আজ পর্যন্ত সালাম নেই, বউ বুড়ি হয়ে গেছে তাও সালাম নেই। ওই একদিন পান নিয়ে এসে কত সালাম আলাইকুম, ওই শেষ ওই সালাম আলাইকুম কতক্ষণ। আপনিও কোনোদিন বউ সালাম আলকি দেন দিতেছেন? দেননি, কি আমি পুরুষ আমি দেব, তুই দে কতক্ষণ। আমার ভাইয়েরা বলতেছিলাম আজরের স্ত্রী নমরুদের এবার ভবনে গিয়া আগে থেকে রিপোর্ট নিয়ে দেখে কোন জায়গায় আজর থাকে। নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর শব্দের অর্থ হলো মূর্তি তৈরি করার কারিগর। নাম ধরে ডাকছে, ওটা ওর আসল নাম নয়। তাহলে কারিগরক ডাকিছে, কারিগর কোথায়? কারিগর জানলা খুলে দেখে ওর বউ। সুবহানাল্লাহ। ওর বউ কে? কার মাও? ইব্রাহিম আলাইহিস সালামের মাও। আজরকে বললেন, আজর দীর্ঘদিন হয়ে গেল তুমি চাকরির শালা থেকে তুমি আমার বাড়িতে যাও না, আমি একা একা বাড়িতে থাকি, তোমার কি সমস্যা আমাকে একটু বলো তো। আমি শুনলাম তোমাকে নাকি যেতে দেয় না, আমি কতদিন হলে একা একা আছি, দীর্ঘদিন চলে গেল তুমি আমার সাথে সাক্ষাৎ করো না, তুমি একটু দরজা খুলে দাও। কিন্তু দেখা গেল ওই দরজার সাথে সাথে একজন করে দুইজন করে পাহারাদার নমরুদ রেডি করে রেখেছে, যাতে দরজা খুলে রাত্রে এই আজর যাতে বাড়ির যাবার না পারে। আমার আল্লাহর কুদরত, নবীজির হাদিস, যখন আজরের স্ত্রী আজরকে ডাক দিল, তুমি একটু বাহিরে আসো, তোমার সাথে কথা আছে। আজর বলতেছে নাইট গার্ড আছে, চাবি দেওয়া আছে, আমি কেমনে যাব? আল্লাহর কি কুদরত। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, তুমি একটু বাহির হওয়ার চেষ্টা করো না কে? যাহা দরজায় যা হাত দিছে, দরজা ফট করে খুলে দিছে কে? ইউসুফ আলাইহিস সালামের দরজা খুলে দিছিল কে? জুলেখা তার মনের বাসনা পূরণের জন্য ঘরের ভেতর দেখে 7টা দরজার চাবি দিল, বলল তুমি এখন আমার সাথে অপকর্ম করো। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বলল তুমি একটু বাড়াও, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলল তুমি আমার সাথে অপকর্ম করো, বলে আমি করব না, আমি চলে যাব। উনি তখনই জুলেখা বলল এখান থেকে পালানোর উপায় নাই, কারণ দরজাত কি দেওয়া আছে? তালা দেওয়া আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা ভাইলট করে দিয়া হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলেন, প্রথম দরজা দিয়ে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতা দরজা ধাক করে খুলে দিলেন। চাবি দেওয়া আছে, খুললো কি? তাহলে আপনি চেষ্টা করলে আল্লাহ খুলে দেয়, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজর যখন প্রথম দরজায় হাত দিয়েছে, দরজা খুলে গেছে, দেখে দুইজন নাইট গার্ড লাখ দেখে ঘুম পাড়িচ্ছে। ওর কে লাখের মধ্যে ঘুম দিছে কে? এইবারে 7টা দরজা যা দেখে খুলে গেল, 7 জনই নির্বিঘ্নে ঘুমাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার মা ডাক দিয়ে নিয়ে চলে গেছে তার বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত দিয়ে যতক্ষণ আজর বাড়ির থেকে নমরুদের বাসভবনে না আসছে, ততক্ষণ নাইট গার্ড গুলো ঘুম পাড়তেইছে।
আল্লাহু আকবার। এটি থেকে যা ওটি ইব্রাহিমের জন্ম হলো সেই রাত্রি। পরে ঘুরে আসছে সগলি ওই ঘুম পাড়িচ্ছে, কিন্তু যখন ভেতরে দাবার লাগিছে তখন পরে ক্ষতি করে মানুষের কেমন সাউন্ড শোনা গেল রে, ওটা তো প্রকাশ করা লাগবে। পরে দেখে যে ওই ওই আজরের পায়ের শব্দ শেষকার জন শুনবার পাবে, ওই ঘরের মধ্যে ঢোকার পর শুনবার পাবে, তখন এর প্রকাশ হয়ে গেল। তাহলে আল্লাহ যাক দুনিয়াত পাঠাবি, আল্লাহর কুদরত দিয়ে পাঠাবি, যাক তাক ব্যবস্থা করবি তিনি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে কালিমার দাওয়াত দিলেন, শুধুমাত্র গোটা পৃথিবীর বাদশার কাছে। এমনি নমরুদ আগুন দিয়ে পূর্বের চায়নি, সামানের ওয়ার্ডের মেম্বারের অত্যাচারে বাড়ির থাকা যায় না, আর পুরো পৃথিবীর হলো বাদশা। তাহলে ওর কতখানি গরম ছিল, যাক দিতে পারবি ওটি পুঁতে শেষ করবি। তারই আগুনের মধ্যে দেশে ফাইলে 40 দিন আসছিল। নমরুদ এখন এসে করছে কে 60 বছর তো পূজা করলো, কত কি নম করলো, তুই ইব্রাহিম পুরিস না কে, তোর কি দায়িকা শক্তি নাই? করছে দায়িকা শক্তি আছে কি না আছে, তুই একই তুলে দেখাল, তুই নাম ময়না নাম, তো ওষুনের চোতার মতো ঘুরে ফেলে কথা। আমার ভাইয়েরা, সমাজে যদি অন্যায় হয়, এ অন্যায় বন্ধ করার নীতি আল্লাহ দিয়েছেন কিনা? দিয়েছেন। ওই নীতি যদি সমাজে চালু হয়, এই সমাজটা হবে জান্নাতের সমাজ। আমার ভাইয়েরা, এই সমাজ কায়েমের জন্য রাজনীতি করা আবশ্যক। যারা রাজনীতির ময়দানে রাজনীতি করে এরা হলো মরদ বেটা ছোল। যারা রাজনীতি করে, এই যে এবার যারা ভোট করলো মেম্বার সিএমের দাঁড়ায়, এরা হলো মরদ বেটা ছোল। যারা সমাজের বাঘা মরদ তারাই ভোটর দাঁড়ায়। আমাদের মতো শিক্ষার লাগার মাঠে লাভ নেই। যারা বাঘা মরদ তারা হচ্ছে রাজনীতির ময়দানত থাকে। রাজনীতি হলো, আল্লাহ বলেছেন রাজনীতি ছাড়া আমার সমাজে আমার দুমিনে দিন কায়েম করা সম্ভব নয়। রাজনীতি হলো নীতির রাজা, সবচেয়ে নীতির রাজা হলো আল্লাহর নীতি। এই নীতি যদি কায়েম করেন, যারা রাজনীতি করবে তাদের জীবনের সব গুনাহ মাফ। আবার এই রাজনীতি করে মানুষকে জাহান্নামত দিচ্ছে, রাজনীতি করে মানুষকে দোজখত দিচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে যারা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের নীতি অনুযায়ী সমাজ চালাবে না, মানুষকে চলার সুযোগ করে দিবে না, এই লোকেরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য সবচেয়ে বড় দায়ী। এই লোকেরা কোরআন অবিশ্বাস করত, কোরআনের আইন অবিশ্বাস করত। এই লোকেরা যেদিন কিয়ামতের বিচারের পর জাহান্নামে যাবে, তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, অকাল আল্লাযীনা কাফারু, ওই কাফেরেরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও রব্বুল আলামিন, আমাদেরকে মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল, ওগো আল্লাহ, এই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে লাত্তে লাত্তে খুঁচা খুঁচা আসছিল দুনিয়ায় হিরো, এখন খুঁচা খুঁচা করবো জিরো। কি হিরো? কিয়ামতের দিন তার করে ওদের সামনে হাজির করবি। আর জাহান্নামী মনে করেন 3.5 হাত বডি লয়, জাহান্নামের একজন মানুষের বডি হবে এই কাঁধর থেকে এই কাঁধ পর্যন্ত 41 গজ, মানে 82 হাত। 82 হাত একটা মানুষের যদি এই কাঁধ হয়, তাহলে ওর পেট কত বড় হবে, ওর হাত কত বড়, এক এক ঘুষি হবে 40 মুনে ঘুষি। এরা জাহান্নামের মধ্যে গুতাগুতি লাগবি, আল্লাহর করে হাজির করে দেবে, তুর্কে নেতা করো কি কবু ক। তখন ওরা কবি, ভাই তুর্কে কথা শুনে আমি দুনিয়া দেখলে করছন রে, তে আজ আমাকে বাঁচা আগুনত পড়েছি, কইছে আজ কিছু করার নাই, তোরও যা আমারও তাই, লোয়ার কালাইছে বেখাই।
ওরা গোলমাল লাগবে জাহান্নামের মধ্যে। তখন জান্নাতীরা কবি আল্লাহ এরা দুনিয়া ধামা করে ঘুম পারবার দেয়নি, এই জাহান্নামত আছে এরাও গোলমাল করছে, আমরা জান্নাত থাকাই কঠিন। তখন আল্লাহ কবে এই বিরাট আগুনের বাক্স তৈরি কর, বিরাট বাক্স তৈরি হবি এই সিংড়া থানার মতো বগুড়া জেলার মতো একটা করে বাক্স আগুনে আল্লাহ হুকুম করলি কোন ফাইয়া কোন বাক্স তৈরি হয়ে দেবি। তখন ওই জাহান্নামের থেকে ওই জাহান্নামবাসী তুলবি, দেখা সাপের ফেনা রেটি ধরে ওই পাল্লের মধ্যে থয় না, বাক্সের মধ্যে সাপের হয় না, খালি কাল্লা ঢুকালে উইলি জিঙ্কে ঘুরে ঘুরে ঢুকবি, উনকে করে বাক্সের মধ্যে দিবি। দেওয়ার পর তখন দেখবি জাহান্নামের আযাব ওই হইচই কমে গেছে, তখন করছে হ্যাঁ মোট উঠছে, হ্যাঁ উঠে গেছে, এখন তুই ঝাপনি লাগে দে, ঝাপনি লাগে দে, চাবি দে, কবি দে লাচ্ছি দে দে দোদগত ফেলে দে। তখন ওরা কবি এতক্ষণ ভালো আসন রে, ইডে আমার কুন্ডির মধ্যে কি হলো রে, বলছে আল্লাহ ইনকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর হাতত কুদরত ক্ষমতা আছে। এই জন্য আমাকে দুনিয়ার জমিনে জান্নাত ক্রয় করতে হবে কার কাছ থেকে? কার কাছ থেকে? এই জান্নাত ক্রয়ের জন্য আল্লাহ রসুল মানুষগুলিকে উপদেশ দিয়েছেন। এই মানুষের ফুলের ঘ্রাণের মতো গন্ধ জাল লেগেছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। দরকার মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রাসূলের গন্ধ যার নাকে লেগেছে সে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহু আকবার। রসুল এখন নাই, কোরআনের গন্ধ, আলিম ওলামার বক্তব্যের গন্ধ আমাদের নাকের কাজ দেওয়া যায়, কিন্তু নিঃশ্বাসের টাইনে নিলে যখন কোরআনের গন্ধ যায় তখন লোককে লাক বন্ধ করে থাকে, ওটা ঢুকলি তো আমি জান্নাত যাবো, আমি জান্নাত লাগবে না, আমার মহিলার বল খেলা দরকার। আপনি মনে করবেন না আল্লাহ আমাদের এই কাজগুলি দেখতেছেন না, অবশ্যই দেখতেছেন। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই তিনটা নীতির কথা বললাম, এই তিনটা নীতি জমিনে শান্তি কায়েমের মূল চাবিকাঠি, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু এই তিনটা নীতি আমরা ভুলে গেছি, যা কোন নীতি কোনটি থেকে নিয়ে এসে খালি আমদানি করছে, যতই নীতি বাড়ায় ততই অকাম হয়। কি ভাই কথা কন না? হ্যাঁ, এই যে হাজি সাহেব হজ করাচ্ছেন আপনি, এ তো হাজি দানো রেখে সভাপতি, হ্যাঁ এই যে যতগুলো হাজি আমরা হজ করে যাচ্ছি, মনে করেন আল্লাহ আমাকেও নেছে, কিন্তু আমার দুঃখ হয় এই হাজি ক্যাম্প, ঢাকা হাজি ক্যাম্পর থেকে এই কাপড়ের কাপড় বগলের তল দিয়ে, ডান বগলের তল দিয়ে এইভাবে দিয়ে, ডোন নেই, ন্যাংটা নেই, কিচ্ছু নেই, খালি সাদা দুটো কাপড় পরে, মৌতর কাপড় পরে প্লেন জুড়ি চার বলতেছে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে জেদ্দা এয়ারপোর্টে যায়, জেদ্দার থেকে বাসে চড়ে আসি, ওই তালবিয়া পাঠ করে বেডিং পত্র লাকেজ বাসায় রাখার পর দৌড়ে যায়, রাত 2টা বাজুক 3টা বাজুক 1টা বাজুক, কোনো রেহেরাম খোলার বুদ্ধি নাই, আগে তোয়াব করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? তোয়াব করা পর্যন্ত একই কথা, আরাফাতের ময়দানে একই কথা। 60 বছর 70 বছর 50 বছর বয়সে চলে যাচ্ছে হজ করবেন, প্রথমেই আরাফাতের ময়দানে যা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তখন কয় বান্দা তুই হাজির হচ্ছু ভালো, কি করস? তখন বান্দা করছে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। তারপরে কি কয় ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মুখ, তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। ওই আরাফাতের ময়দানে প্রত্যেক হাজিরা, পৃথিবীর তামাম দেশের হাজিরা যা বলে তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। কোটি কোটি হাজি পৃথিবীতে আছে, তারপরেও দেখা যায় পৃথিবীর জমিনে আল্লাহর রাজত্ব নাই, বরঞ্চ সৌদি আরবেও আল্লাহর রাজত্ব নাই। এই কথা কন না, তার মানে ওটি রাজত্বের কথা ঘোষণা দিয়া উই বাড়িতে এসে কাক সিল মারুচ্ছ।
ধরবে আল্লাহ ধরবে। আল্লাহ রসুলের আদর্শ হলো, আল্লাহ রসুলের আদর্শ সুন্নতের 1 নম্বর সুন্নত হলো 10টি বছর এই কোরআন দিয়া আল্লাহ রসুল মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? এই ফরিদ ভাই কথা বলেন না, আপনি আপনি দম ধরে আছেন কা না? আপনি কোন গ্রুপ রে? আপনি কোরআন বিজয় না চান, আপনার কোনো আবাদত কবুল হবে না। খালি মাস্তানি চলে চাপা থাকলে হবে না, কোরআন বিজয় চাইতে হবে। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখা। আল্লাহ আকবার করলেন দেখা না রে থাকবে। কোরআন বিজয় চালি আপনার জীবনের গুনাহ মাফ করা লাগবে না। এখন বর্তমানে ব্যাঙ্গের মতো ইমান হবি কার? যাই কোরআন বিজয় চাবি, করা লাগবে না কার? নমরুদের আগুনের যখন ইব্রাহিম সাহেবকে ফেলে দিলেন, তখন ব্যাং বলল আমরা থাকতে এই এই আল্লাহর বন্ধু খলিল আগুনের পূর্বি পেশাব করে ভিজা দাও রে। সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করলো, আমরা থাকতে নমরুদের শত্রু ইব্রাহিম আগুনত এত তাড়াতাড়ি পড়ে না কে? ই লোক করে বসে আছে কে? ফোঁদে লাইসাটা ফো দিল, ব্যাং পেশাব করলো, কিন্তু লাইসাটার ফোঁয়ে আগুনও জ্বলেনি, ব্যাঙ্গের পেশাবে আগুন নেবেনি। কিন্তু কে কার পক্ষ কে চিনল? তে আপনি এখন যদি কোরআনের বিজয়ের যদি না চান, করবের করছি না চান, তাহলে বোধ হয় ব্যাঙ্গের লাগানো ইমান নেই। কথা কনে রে, কথা কনে রে। এ হুজুরে কাল্লা ধোকান আপনি এই দিক থেকে কথা কন, কথা ঠিক কিনা? আপনি খেজুরের গাছ যখন লাগান, খেজুরের গাছ লাগান না আপনাকে দেখ, এখন তো লাগাচ্ছে রস। এই খেজুরের গাছের যাই গাছি, ওই গাছের হাত পাও ধরিচ্ছে, তা দই নিগি দরা বান্ধে ইঙ্কে করে ধরে উঠিচ্ছে, পাও দিয়ে ধরিচ্ছে গাছক, হাত দিয়ে ধরে এ আনা রস ধরে ধরে। পয়লা দিন পড়ছে 1 পোয়া, তারপরে দিন 6-6 ইঙ্গে হতে হতে 1 মাস পর গে ওর কেবল গে হাত ঠিলে হবে। দৈনিকই তেল মাখির চিঙ্গা হাত ধরছে, পা ধরছে, লে বাবা লে। আবার ইঙ্গে করে কত জিবেস আছে, পরিষ্কার করে ফেনা মশে বাবা ওর ধেরে ধেরে। এই রস দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ আপনাকে রস দিচ্ছে। আমার একটা গাছ কাটেন তো, গাছ কাটে গুঁড়ো ওখানে তো সমেল দিয়ে কেটে কেটে 1 ফুট রস পাবেন। তাহলে আল্লাহ আপনার জন্য গাছের গোড়া দিয়ে কি মিষ্টি রস দিচ্ছে, সেটা দিয়ে পাটারি বানাচ্ছেন, সেটা দিয়ে আপনি গোড় বানাচ্ছেন, কত কি খাচ্ছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো কোরআন বিজয় করতে হবে, এটা হলো শুকরিয়া। ধরে বলুন ঠিক কিনা? আপনি মনে করেন এই যে দেখেন কুশারের গোড়গুলা, আজ থেকে 20 বছর আগে যে গোড়গুলা খাচ্ছি, এখন কি সেই গোড় আছে? এখন কুশারের গোড়ের সাথে চিনি মিক্সার দিয়ে এমন কুশারের চৌকি বানাচ্ছে, হাতুর বাটাল দিয়ে কাটেও তাও পারা যাচ্ছে না। কথা কর, মানুষ এত জালিয়ত হয়ে গেছে, জালিয়ত, কালি ভেজাল, কালি ভেজাল। মানুষ যখন 2 নাম্বার হবে, প্রত্যেকটা জিনিস 2 নাম্বার। আমি নিজে কানে শুনেছি, আমার ওটি এক লোক দুধ বেচে 2 জন, তো গাঁও হচ্ছে এটি নুনদিঘার বাসছে বেসপেন, তো 2 চ্যাংরা আধগেরে দেয় 20 বছর বয়স। ওরা এখন ওই পুলে আমার গ্রামের ওটা ব্রিজ দেখেননি মামু, ওই ব্রিজের উঠি ওই বসে থেকে কইতে আমি লোক করে ওই দিক কাল্লা তেরে করে বসেছি, বুঝছেন? ওরা ওটা ঠিলে থুয়ে ওই 2 ঢোল থুয়ে করছে, কেরে তুই আর দুধ নিয়ে যাচ্ছি ঢোলত করে, তুই আর মিচ্ছনে সরষের তেল দিব না ওর মধ্যে, তাহলে এই নন্দিগাম যাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওটাকে গুলিয়ে তা হলদে হলদে হলো নি, তাহলে নন্দিগাম দুধ ঢালবার লাগলে মানুষ করে এই দুধের মাখন আছে 60 টাকা কেজি, তুই বেঁধে বললেন। কি চোরের বুদ্ধি রে, চোর রে, কি চোর রে। কোথায় সরষের তেল দিলে ওই হলদে হলদে ফুটি ফুটি ভাজতে হয় না, কোথায় মাখন বেশি ফাইন দাম হলো নি। কিন্তু সেইটা তো দিলে বক্তৃতা দেওয়া মানুষ ভালো হবে। ওই দুধের যে মিক্সচার দিল, এই দুধের মিক্সচার ওই উমার ফারুকের সময় উমার ফারুক রাস্তা দিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বিধবার বাড়ি ঝুপড়ির কাছে চলে গেলেন। উমার ফারুক ঝুপড়ির পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বিধবা তার ছোট্ট একটা কন্যাকে ডাক দিল, মা, ও মা, ওঠ মা, ওঠ। বলে কি মা? গভীর রাত্রিতে কি বলো তুমি? বলে আগামীকালকে বাজার সদা বেশি লাগবে, এই যে দুধ যা হচ্ছে এই টাকা দিয়ে বাজার হবে না, দুধের মধ্যে একটু পানি দাও। ওই বিদ্যা করছে বিদ্যা যখন বলতেছে, ও মা, তুমি জানো না মা, এটা কার রাজ্য? এই রাজ্যের প্রেসিডেন্ট কে? এই রাজ্যের আমির কে?
এই রাজ্যের বাদশাকে মা তুমি জানো না, উমার ফারুক এই রাজ্যের বাদশা। এই বাদশা বাঘের বিচার করে, বাঘ বকরি এক ঘাটে পানি খায়। ওই এতদিন আবু জেহেলের রাষ্ট্র ছিল, বাঘ উপরে পানি খাচ্ছিল, ভাটির দিকে বকরি খায় পানি। বাঘ হুঙ্কার দেয়া কয়, কেরে তুই পানি ঘোলা করলু কে? বাঘ খাচ্ছে উজন আর বকরি খাচ্ছে। আচ্ছা বকরি যদি ঘোলা হয় পানি কুকুর দিক যাবি? তাও বাঘ গরম দেখাচ্ছে, তুই পানি ঘোলা করলু। তোর বকরি করছে, মামু আমি তো এই মুরত খাচ্ছি, পানি এই দিক যাচ্ছে, ওটি তোর কি হতা? বেশি কথা কব না, উজনে খাচ্ছে বাঘ পানি, আর ভাটেল খাচ্ছে বকরি। ওই ছোট দুর্বল প্রাণী দেখে ও কি গরম দেখাচ্ছে, পানি ঘোলা করলো। কেন পানি ঘোলা করলো? তো ওই মুখ চলে যাচ্ছে, তোর কি রে? তাও হবে না। কেন তুই কথা কলু কে? মানুষ কাজে করাতে কথা কথা বল। উমার ফারুকের রাজ্য মা, ও মা, উমার ফারুকের রাজ্য মা, দুধে পানি দেওয়া যাবে না। বেদবা বলতেছে, মা রে মা, গভীর রাত্রি মা, উমার ফারুক কি জানলার কাছে দাঁড়িয়ে আছে। মা এ করছে উমার ফারুক এটি দাঁড়িয়ে আছে, শুনছে এগুলা দেখিচ্ছে। আর মেয়েও জানে না তো উমার ফারুক এটি দাঁড়িয়ে আছে, জানে না। তা সাথে সাথে মেয়ে বলল, মা, ও মা, উমার ফারুক যদি না থাকে না থাক, কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। এই কথা যখন উমার ফারুক বাইরে থেকে যখন শুনতে পেলেন, এক মুহূর্ত কাল দেরি করেনি, উনি চলে গেছেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে তার আপন ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, রে বেটা আব্দুল্লাহ, উঠ উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ বাবা, আমার সাথে চল, আমার সাথে চল। বেটা লাফ দিয়ে উঠে বলে, আব্বা গভীর রাত্রিতে কেমনে আমি যাব আব্বা? কি কারণে, কোথায় যাব? বলে, বেটা রে, আমি একটা পাত্রী দেখে এসেছি, একটা মেয়ে দেখে এসেছি। ওই মেয়ে আমার যদি বয়স থাকতো আমি বিয়ে করতাম, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বিয়ে করার বয়স নাই। বেটারে, ওই রকম তাকওয়াবান একটা মেয়ে যদি আমার পুত্রবধূ হতে পারে, আমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। গরিবের বিধবার বিটি, গরিবের বিটি দুধ বেচা খায়, তারই বিটির সাথে উমার ফারুকের বেটার বিয়ে হলো। আর আপনি বেটার বিটি বিয়ে দিতে আপনি তার খ্যারের পালা দেখেন, কার বাড়িতে অ্যাপাচি গাড়ি আছে, কার কয়টা পালা, কয়টা এরিয়াল আছে টিভির, এগুলো দেখে দেখে বিয়ে দিচ্ছেন। আর গাঁয়ের মানুষ ক্যারাম বোর্ড খেলিচ্ছে 10-12 জন যুবক, ওরিদা করছে কেবা লইমুদ্দির বেটা চিনিস, ক্যাঙ্কা চ্যাংরা, কে ক্যারাম খেলিচ্ছে, ওর থেকে শুনে তুই বিয়ে দিবি কে? তুই ক্যাঙ্কা মরদ বিয়ে যদি দিবার চান, তাহলে মসজিদের ইমামের থেকে শোনা লাগবি, ইমাম সাহেব বলেন তো উমুকের ছেলে কিরকম, ইমাম জানবে ওই ছেলের খবর। কয় মাস পর জুম্মাত আছে, ইমাম জানে। হ্যাঁ, ক্যারাম বোর্ডের শিষ্যকরক দিয়ে শুনে বিটিক বিয়ে দিলে ওর ভাত জীবনে হবে না। তুই কাঁচা খাবি কতক্ষণ থেকে? আমি যে মসজিদে ইমামতি করি বলেছি, কোনো ঘটকালে খবরদার কেউ পরিচয় দেবেন না। তো আপনারা সবাই বলবেন মসজিদের ইমামের কাছে দেয়, শোন উমুকের বেটা ক্যাঙ্কা, উনি যদি জুম্মাত যায় তাহলে ইমাম ঠিকই করবে না, চ্যাংরা ভালো। জুম্মাত যদি না যায় কবি 6 মাসেও ফজরের ওযু করে না। কথা বল। আর এখনকার বাপেরা এত বড় চালাক, ঘটক কয়বা আমার একটা বেটা আছে, এনা ভালো একটা মেয়ে দে। কে ঘটক তখন লাফিয়া খাওয়া লাগবে না, তাহলে ভাই তাহলে তোর বেটা ক্যাঙ্কা আগে পরিচয় দে। তুমি ভালো মেয়ে নিবি, কিন্তু ওর বেটার ভালো পরিচয় দেবে না। তোর বেটা জ্যাঙ্কা শুক্রবার করে নামাজ পড়ে, বিড়ি খায়, ইয়াবা খায়, উনকে কবি আমার বেটা কোনো ইনকে একটা পাত্রী দে। তা কয় না, উনি 1 নম্বর পাত্রী নেন। সব জায়গাতেই ডুপ্লিকেট, সব জায়গা আমি দেখতেছি তো। আর এখন আবার টাকা না ছেলে, হুন্ডা না ছেলে, ভালো চ্যাংরা যদি হয়, হুন্ডা না ছেলে মেয়ে পক্ষ কয় এত ভালো চ্যাংরা ছিল না, না জানি কিবেন দোষ আছে। কোন দিক যাবো? তাকওয়া দেখে না, ইমান দেখে না, আলিম দেখে না, দিনদারি দেখে না, খালি খ্যারের পালা আর টিভির এরিয়াল। হুন্ডা আছে কিনা, কয় বেটা কিরকম চলে, খাবো বেশি, অত সহজ নয়। উমার ফারুক ছেলে নিয়ে গেছে, যাই বিধবার মেয়ের সাথে বিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের একটা ধনী মানুষ দেখেন তো, কোনো দাওরা পাস, কামেল পাস, ফাদেল পাস, এগুলো মৌলবীর সাথে বিটিক বিয়ে দিতে, কিন্তু তুই একটা মধ্যবিত্ত গরিবের বেটার সাথে একটা বিটিক বিয়ে দিয়ে আপাতত তোর জানাজা করে পারবি তো?
হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন একটা কন্যা সন্তানকে দ্বীন ঈমান শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রস্থ করতে পারো, ওই এক কন্যার জন্য তোমার একটা জান্নাত। ধনী মানুষেরা কোনোদিন মৌলবীর সাথে বিয়ে দেয় না, ওরা খোঁজে MBBS ইঞ্জিনিয়ার। কি অবস্থা ভালো, কান্দে কান্দে মেশা লাগবে। কথা বলে গা বেকার হলে কি আমি ছাড়িয়ে দেবো না? কি করছে কথা? আমার মুখর তো দাঁড়িয়ে আমি বিয়ে করার 12 বছর আগে দাঁড়িয়ে গেছি, তাও বিয়ে দেবের লেগে আমার বাপ হিমশিম খায় গেছে। আমার বাপ কত মানুষ কতবার আমার একটা বেটা আছে রে, আমার সাথে বক্তৃতা করে না বিয়ে দেবো রে, তখন ওই বাপ দেয় মেয়ে কথা, মা চেংরা সব ভালোবারে বক্তৃতা করে, অমুক মৌলানার বেটা তে আনা বিয়ে দিবার চাচ্ছি। তখন করছে চেংরা ক্যাঙ্কা, করছে মা সব ভালো, খালি আনা ইয়ে আছে, করছে নো অ্যালাউ গেট আউট। এখন এই যে মাদ্রাসার ছাত্র আল্লাহর ওলিয়ারা, এরা যে দাঁড়িয়ে রেখেছে, এর চারটিকে যার ঘরে একটা মাদ্রাসার হাফেজ আছে, একটা ফাজিল পাশ দাওরা পাশে ছেলে আছে, মনে করবেন আপনার জান্নাতে অর্ধেক পাওতায় আছে। আল্লাহু আকবার। আজকে কতজন লোকের বাড়ি একটা করে জানাজার ইমাম আছে দেখান তো। আমরা জমি থাকতে পারে 50 বিঘা 60 বিঘা, কিন্তু জানাজা করার মতো, কাফন কাটার মতো, জিয়ারত করার মতো একটা ছেলে নাই। আমার দেশে যেখানে যেখানে হাফিজে মাদ্রাসা আছে, ওই গাঁয়ের মানুষ পড়ায় না। ওই গাইবান্ধা, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, ওই রাজশাহী থেকে যা পড়ছে, আর ওই গাঁয়ের মানুষ খালি কেজিত পরে বেজি বানাচ্ছে। 22 বছর পর আছে, খালি হাঁস ধরবি আর খাবি। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরকান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফির ও বেঈমান, জুরকান মারহাবা। এ দাওরে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জুরকান মারহাবা। আরো মারহাবা। কাজী নজরুল ইসলামের গান, এটা বললে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কি গান! এই কাজী নজরুল ইসলাম যখন ব্রিটিশ গভর্নমেন্ট এই ভারতবর্ষ শাসন করে, ইসলাম বিরোধী, আমার দাদা লাল টুপি, উঁচা টুপি বাঁধতে বিয়ে করছে, সেটা আমার বাপের ভাস্করের মধ্যে ছিল, তার মধ্যে দিয়ে টিকি ঝুলেনে। আমি আব্বা কোন আব্বা এই টুপিকে কোথায়, এটা তোর দাদা বিয়ে করছিল এই টুপি দিয়ে। তখন ব্রিটিশের আমলে ছিল টুপি মাথার দেবো, কিন্তু টিকি থাকা লাগবে। এ কয় পুরুষের আগে দেখবেন দলীয় সিঁড়ি লেখা আছে, কি ভাই নাই? সিঁড়ি লেখা আছে, সিঁড়ি অমুক, মুসলমানের নামে সিঁড়ি। এই সিঁড়ি উৎখাত করতে, টিকিয়ালা টুপি উৎখাত করতে মুসলমানের রক্ত দিতে হয়েছে। আমরা তো নামাজ না পড়ে মুসলমান। মোহাম্মদ আব্দুর রহিম আবার হজ করে যাচ্ছে, আলহাজ না লিখলে উনি আরো বেজার হয়। হেরে 3 লাখ টাকা খরচ করছে, আলহাজ লিখবে না, আলহাজ অমুক। এই দেখেন তো, আমার এর কি আলাদা আছে, মানা করে দিই, এলে খবরদার লিখতুন। তাহলে তাই নামাজ পড়ে তারও লেখা লাগবে নামাজি রহিমউদ্দিন। কি ভাই মাইনা, এলে প্রসারের খাওয়া বাদেনি, আল্লাহ কলজে দেখবি, কলজে দিয়ে বিচার হবি। জোরে করে আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। নবীদের সাহাবীদের এই স্বপ্ন ছিল। স্বপ্ন একটাই, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকি
থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহর পথে তারা চলবে, মৃত্যুর পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর আপনি আমি কোন পথে চলতেছি? কবরের মধ্যে শোয়ানোর সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, তুই চললু কোন পথ, তার থুলু খাক কোন পথ? এই কাবিরে যে আল্লাহ বোঝে না কে কার পাশে স্লোগান দিয়েছে, ওর বউ জানে, ওর ভাই জানে, গায়ের মানুষ জানে। আর যা মরার পর ভয়ের চোটে নবীর দল ঢুকিছে। কি কথা কোন না গায়ে কেন নবী মরা মানুষ ঢুকলে কি কবরের মধ্যে কি করে হুইল চেয়ার পাবি? হ্যাঁ, সারা জীবন তোর যখন শক্তি ছিল, যৌবন ছিল, তখন তুই গায়ে হাতে চামড়া যখন টাইট, আল্লাহর সাথে করে ফাইট, চামড়া হচ্ছে ঢিল, পীরের সাথে পীরের হাতে মুড়ি দিলে আল্লাহ সাথে দিয়েছে মিলে, আল্লাহ আমার আর কেউ দেখে পারে না আল্লাহ। এখন আমি আর তুই, আল্লাহ তখন কয় তুই তখন যৌবনে ছিল, তুই তো বেড়া ভাঙ্গিছু রে, এখন তোর পাও খাটো হয়ে গেছে না। এই কথা কন এই যুবক ভাইরা, একটা যুবকের 1 সেজদা, বুড়া মানুষের 70 সেজদা। আর যুবকের এত প্রতিষ্ঠান, আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তারই 1 প্রকার হলো যৌবন বয়সে তারা ইবাদত করবে। যেরকম আল্লাহ হজ করতে এখন শক্তি লাগে, হজ করতে এই বুড়া মানুষ আর হজ করে যা লাভ নাই। ওই 5,500 ফিট জাবালে সুর, ওটি একটা শক্তিশালী মানুষ উঠতে 5 বার ঠাউরান লাগবে। 2,500 ফিট উঁচু কোরআন নাযিল হচ্ছে জাবালে নূর হীরা গুহার, সেই পার এত খাড়া, 2,500 ফিট উঁচু, ওটি চড়বে লাগলে এমনি নিচ মুখ তাকালে মাথা ঘুরে দেবি। আর ওই বুড়া বয়সে হজ করে দা, আর খালি ত্যাগে খালি কি মামু কি হজত বেশি শক্তি লাগে, হজত বেশি শক্তি লাগে। হজ মানে কি PhD করা, সুবহানাল্লাহ। কি যারা আল্লাহ রসুল বলছেন যারা হজ করবে, রসুল নিজে বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি হজ করলো হালাল অর্থ দিয়ে আমার রওজা জিয়ারত করলো, আমি রসুল তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই হজ করা মানে কি PhD ডিগ্রি নিয়ে আসে এই জমিনে আল্লাহর কোরআন বিজয়ের কাজ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উমর ফারুক, তার 26 বছর বয়স, আল্লাহর নবীর সাথে বিরোধিতা করলো, কোরআনের সাথে বিরোধিতা করলো। মাত্র 10টি বছর হিজরতের পর মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রসুলের সামনে বসে বসে কোরআন শুনে ধরে উমর ফারুক 26 বছরের একজন কাফির, 11.5 বছর যখন নবীর বয়স, মক্কাতে ঈমান আনলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, কত গালিগালাজ করেছি হুজুর, আর অন্ধকারে নয়, একা একা নয়, চলুন এই মাত্র আমি কাবা ঘরে যাব, আমি আযান দিব হুজুর, আপনি আর সাহাবীদেরকে নিয়ে আমি উমর কাবা ঘরে নামাজ আদায় করব। নবীজি বললেন, উমর, উমর, তোমার সাহস তো কম না। আমি মাত্র একদিন সন্ধ্যার সময় কাবা ঘরে বারান্দায় গেলাম 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। আবু জাহেল পচা ভরিয়ে নে উঠের আমার মাথায় চাপিয়ে দিল। আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি টান না দিত, আমি শ্বাসরুদ্ধ হইয়া মারা যেতাম। উমর রে, তুমি 11:15টার সময় ঈমান এনেছ, 1টায় জোহরের আযান হবে, তুমি 2.5 ঘন্টার মুসলমান। মাত্র 11.5 বছর ধরে মক্কাতে নবুয়ত পেয়েছি, 130 জন লোক তৈরি করেছি রে উমর। আমি মক্কার ঘরে আযান দিতে পারিনি, প্রকাশ্যে নামাজ পড়তে পারিনি, ওই আবু জেহেলের অত্যাচারে তুমিও আমার বিরুদ্ধে ছিলে। আজকে যেহেতু ঈমান এনেছ, এই মাত্র তুমি এত বড় কঠিন কাজে হাত দিও না, মানুষের সাথে গন্ডগোল হবে না। উমর ফারুক বজ্র আওয়াজ দিয়ে বললেন, উমর, আমি উমর, হুজুর তরবারি খাপ থেকে বের করলাম, হুজুর গো আমি সামনে সামনে যাব, আপনি সাহাবেদেরকে নিয়ে পেছনে পেছনে আসুন, আমি মক্কার ঘরে গিয়ে আযান দেব। হুজুর গো আমি প্রতিজ্ঞা করছি,
ও রসুল, আমার সামনে যদি কেউ এসে বাধা দেওয়ার মতো সাহস করে, সে যেন স্ত্রীকে বিধবা বানায় আমার সামনে দাঁড়ায়। কেউ যদি আমাকে বাধা দেওয়ার জন্য সামনে দাঁড়ায় হুজুর, সে যেন সন্তানগুলিকে এতিম করে দিয়ে আমার সামনে দাঁড়ায়। হুজুর আমি বলছি, আমি উমর বলছি, চলুন মক্কার ঘরে যাব। কিন্তু সকালের সিদ্ধান্ত আবু জাহেলের 100 দিয়ে উঠ দেব, তুমি মুহাম্মাদের মাথা কেটে আনো। আল্লাহর নবীর সামনে গিয়া হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। মক্কার ঘরের দিকে সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন। আবু জাহেলের সাথীরা বলে, ও নেতা, মক্কাতে উমার গেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, কেন সে ডেকে আনে? মাথা তো কাটে না। আবু জাহেল ভয়ের চোটে বলেছে, এই জায়গাতে না কাল্লা কাটবি, কাল্লা কাটপের কাছে তুই ডেকে আনে গে, কোথায় এটি এনে কাটবি। নেতা কি বুঝিতে দেখেন, কোথায় এটি এনে কাটবি, আচ্ছা কাটুক। কিছুক্ষণ পর উমর ফারুক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদাররা ওযু করে, আমি তো ওযু জানি না, আপনার একজন সাহাবীদেরকে দেয়া ওযু আমাকে শিখাইয়া দেন, আমি ওযু করব। আমি পাহাড়ের উপর চড়ে আমি আযান দেব, দেখি কোন বাপের বেটা এই মক্কার কাবার সামনে আসে। আল্লাহু আকবার। নবীজি সাহাবাদেরকে বললেন, দাউরে ওযু শিখাইয়া দাও। ওযু শিখাইয়া দিল। উমর ওযু করলেন। এরপরে আযান যখন ফুৎকার দেওয়া শুরু করলেন, বাঘের মতো আওয়াজ, এই মানুষটার গলার আওয়াজ মক্কার চতুর্দিকের লোকেরা শুনতে পেল। আবু জেহেলকে বলে, আবু জেহেল, তুমি না বললে এই জায়গায় না কাল্লা কাটবে? কিন্তু ওই যে আযান দিচ্ছে, এটা তো উমর ফারুকের গলার আওয়াজ। উনি এটি না কাল্লা কাটবিতে আযান দিয়ে দিচ্ছে, তাহলে বোধ হয় কিবেন, উনি বোধ হয় বিক্রি হয়ে গেছে। আহা, কি কথা! উমর ফারুক 2.5 ঘন্টার মুসলমান, আযান দিল, নামাজ আদায় করলো। আবু জাহেলের লোকেরা বলল, চলো নেতা বাধা দি, কাবা ঘর তো দখল হয়ে গেল। তখন আবু জাহেল বলতেছে, পারিজ্জা, মানে ওটি গেল তো ফিরে আসবো না, উনি যাবে না, কোথায় ওর কোথায় তুই পারিজ্জা। আল্লাহু আকবার। মাত্র 2.5 ঘন্টার মুসলমান আযান দিয়ে নামাজ পড়ছে। আর 70 বছর বাংলাদেশে আমরা ঘুরিচ্ছি, একবারও খবর পারি না কোরআনের আইন বিজয় চাই। আর ভোট আলে বাপ একদল বেটা একদল, গায়ের মেয়েদের কাছে ভোট সবার কাছে কোথায় তুই বাপ বেটা ঠিক নেই, তুই কার ভোট দে যাই। কজনের চেষ্টা খাচ্ছ? যদি ভোটের ক্যানভাসি করা লাগে, বাপ বেটা মোটে একজনের কর্ম, 2 বাপ বেটা 2 জনের ক্যানভাস করছি রে। এই দেখো কি কথা রে। আরে ভোটের মধ্যে সকলে কি কথা দিচ্ছে, আরে দুপুরে চাচ্ছে একজন কোথায় এদের কথা, তোমার জন্য কত মানুষ বলছে আসুন, ওরা সকলে চলে গেছে, যাওয়ার সময় আমার কয়া গেছে, টাকা আমার কিছু দিয়ে দাও, আমি ঠিক এই ভাগভাগি ঠিক। 15,000 টাকা দিয়ে চলে গেছে, উনি আমার জানলা খুলে দিয়ে বসে আছে। এর মধ্যে আর একজন হচ্ছে, কোথায় চাচা আসেন কেবা, তোমার সাথে আর কোনো কথাই নেই, তোমার জন্য মানুষ পাগল হয়ে গেছে, খালি ভোটের জন্য অপেক্ষা করেছে। তুমি কোন কে দিলাত, কোন ডাল খাটিতে আমরা ভাত তেলে লেগিটি করছে। উনি আবার দিল 20,000, মনে করছে যা চলে যা। বলছে কয়তো না এলে মোট তালবাজি আল্লাহ কোনো জানে, কথা ঠিক কিনা? উমর ফারুক কিংকে তালবাজি করছিল। হ্যাঁ, সেই দিন ইসলাম কায়েম হতে, ইসলামের রস, ইসলামের সুফল আমরা পাইছি। কিন্তু এখন এসে আমরা মুসলমান নামধারী, কিন্তু কোরআন বিজয় চাই না। ও দাঁড়িয়ে আল্লাহ হুজুর কথা বল না গা, ওই তো বড় দাঁড়িয়ে দে। হ্যাঁ, ওনার নাম কিনা? ওই তো ওটা নাম কি? আব্দুল লতিফ। বাড়ি কোনটে? কে ভাই? আপটা ভাজি বাচ্চা আছে মৌ খারাপ। তাই আচ্ছা, মৌগ্রামের। হ্যাঁ, আপটা ভাজি বেটা কে বানা হাত দেখে ওই বুড়া বাচ্চা আমার দেখে ফর্সা করে মানুষ খাটো করে লা। পাগল। শোনেন, যাই যা করেন কোরআনের পক্ষে থাকবেন, মইলে তা আল্লাহ মাফ করে দিবি, সুবহানাল্লাহ। আর যদি আপনি ইমান এনে আল্লাহর এগুলো নাজ নেমত খায়া অন্যদিকে যদি গালি মারেন, আচ্ছা সোং কখন গালি মারে? কালি খেলা খুশি মেলার সোং উড়ার না,
সঙ্গের দেয় ভাগ দিবার জানে, ওই ভাগ এমনভাবে দেয় যাতে ওই মুরাকার ডানা খাটো হয়, এটা লাইট দেয় যাতে না লম্বা হয়, তেনকে ওই সঙ্গ গালি মারবে না। আর যদি লাইটটা যদি খাটো হয়, ওটা যদি লম্বা হয়, ওই খালিকে গালি মারবি। তো আমাদের একটা ভাগ আছে, মুসলমানের একটা ভাগ আছে, সেই ভাগ হলো কোরআন এক দড়ি আর আর রসুলের হাদিস এক দড়ি। এই ভাগ মাপ মতো হওয়া লাগবি, তাছাড়া কোনো গালি মারবি। তো আমাদের চরিত্র আদর্শ রসুল আর আল্লাহর কোরআনের আদর্শ অনুযায়ী যদি না হয়, তাহলে আমরা ওকে দুনিয়াতে খালি গালি মারবো, ইটি এক কথা ওটি এক কথা। যদি ওই গালি বকত লাগে আপনি শেষ। কথা কন না, হ্যাঁ মুসলমান আল্লাহ রসুলের সাহাবের ইঙ্কা করছে, তাহলে এই পর্যন্ত আমরা নিংটি পরে থাকনো হয়নি। অনুরোধ করতেছি এই মসজিদগুলো যে করছে আল্লাহর বান্দা, এই মসজিদের ঢোকার সময় আপনারা কি দোয়া পড়েন কন্ত? আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, হে আল্লাহ তোমার নাম নিয়ে ঘরের ভেতর ঢুকতেছি, তোমার ঘরে তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। আবার বানানোর সময় বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার ইবাদতের পর আমি বাইরে যাচ্ছি, তুমি আমার জন্য বরকতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট হলো বাজার। আল্লাহ নবীর সাহাবীরা মসজিদে নববীতে যদি কোনো সাহাবীর সাথে দেখা করতে আসতেন, ওই সাহাবীরা মসজিদের বারান্দায় বসে বসে থাকতেন। অন্য সাহাবী এসে বলতেন ভাই বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইয়ামিনে, আমার বাড়ি জর্ডানে। এখানে কি বলেন? কয়েকজন সাহাবীর সাথে আমি দেখা করতে এসেছি। বলে ওই সাহাবীকে এইমাত্র আমি বাসায় দেখে আসলাম, ওই সাহাবীর বাড়িতে তুমি যাও, তোমার সাথে দেখা হবে। যদি কন্যা আল্লাহু আকবার। কিন্তু ওই লোকটা বলে ও ভাইজান, আমি সাহাবীর পেছনে পেছনে ঘুরবো না, আমি মসজিদে বসে থাকবো। যখন জোহরের আযান হবে তখন ওই ব্যক্তি মসজিদে আসবে, আমি তার সাথে সাক্ষাৎ করব। জোরে কন্যা মারহাবা। নারে দেখবেন আগেকার সাহাবীরা মুসলমানেরা মসজিদের বারান্দার থেকে তারা সাহাবীদেরকে সাক্ষাৎ দিয়েছেন। আর এখন কাউকে যদি খুঁজবার যান, বাজারে যদি 4টা রাস্তা ঢোকে, ওই 4 রাস্তার মাথার বসে থাকলে মানুষ পাওয়া যাবে। কতক্ষণ টাকা? তাহলে বাজারও তখন বেশি। আসরের নামাজ, এমন মসজিদ আছে আসরের নামাজত মানুষই নেই, মোট বাজারত। কতক্ষণ টাকা? নারায় থাকবেন চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। নারায় তাকবীর, নারায় তাকবীর। দেখুন দেখুন ভাই, আসুন বসুন ভাই, আর একটা চেয়ার নাই কেন? চেয়ারও শর্ট রে বা কেটে করে সাড়ে চেয়ার নাই খেয়ে বাসুর কেরা মামু মামু থাক আপনি না হয় না কি আপনি একটা ইউনিয়ন মারিয়ে ফেলে দিল। বাহ, কেন চেয়ারটা দিয়ে বাড়িয়ে দেরি কেমন আশা বলে না চেয়ার নিয়ে মা কল দিয়া। ভালো আছেন? বসুন। কোথায় বাড়ি আপনার? বসুন। দুর্গাপুর? কি কথা ভাই, এইবার চেয়ারম্যান হতেন? প্রার্থী ভোট এখনো হয়নি? ভোট হয়নি? কয়জন দাঁড়াচ্ছে আপনার? কমই দাঁড়াচ্ছে। ঠিক আছে, সব 5টা দাঁড়াতে মনে করি এক দলের বোধ হয় 2-3 জন। এই যে এগুলা লোক যে চেয়ারম্যান দাঁড়াচ্ছে, এগুলা তো সমাজের বাঘা পুরুষ, বাঘা পুরুষ। আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউনের কাছে তার দাওয়াত দাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাক দাওয়াত দাও। ওই ফেরাউনক দাওয়াত দাও মানে কি, ওই সময়কার প্রধানমন্ত্রীর লকব ছিল ফেরাউন। ফেরাউনের নাম কোনো ফেরাউন নয়, ওটা হচ্ছে প্রধানমন্ত্রীর নাম। দেখে আমাদের প্রধানমন্ত্রী নাই, খালি যদি কয় প্রধানমন্ত্রী এই বলছেন, তাহলে মানুষ বুঝে ভাবছে শেখ হাসিনা এই কথা, তাই নয়?
তে প্রধানমন্ত্রী হলো ওই সময়কার লকব। তে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, মুসা তুমি মাদাইন শহরে যা সোহেব আলাইহিস সালামের বিটি বিয়ে করে তোমাকে মুরগির রান খাওয়ার জন্য পাঠান হয়নি, তুমি তো ফেরাউনক দাওয়াত দাও, ওই সীমা লঙ্ঘন করছে। হ্যাঁ কথা বল, এগুলো মানুষ দাওয়াত দেবার কথা, যারা সমাজের বাঘা পুরুষ তার কোনো দাওয়াত দেবার কথা আল্লাহ। আর আমরা যা করলে আলা মূল্য আলা রিক্সাওয়ালা যা পাল ধরে করছি চ দুম্মা চ ভাই চ, কথা কয় না বারে। এইরকম একটা চেয়ারম্যান আপনি বাছাই নেবেন, নিয়ে ওই লোকের পাশে প্রতিদিন 50 জন করে লোক যাবেন আর কথা বলবেন, ভাই আপনার সব ভালো রে, আপনি গেলেন কোরআন বিজয়ের পক্ষে কথা কন, আপনার সাথে আমরা আজীবন থাকবো, 500 লোক 1 ঘন্টার মধ্যে আসবো, কি কন? 6 বছর যদি একটা লোক তৈরি করেন, 6 বছর আল্লাহ নবী উমরুক তৈরি করছে 10 বছরে, কি ভাই কথা ঠিক কিনা? 10 বছরে তৈরি করছে। উমার ফারুক নিজে কাল্লা কাটতে গেছে নবী, সেই মানুষক নবী 10 বছর তৈরি করে নিজে বলছেন লাবাদা নাবিয়া, আমার পরে নবী আসবে না, লাউকানা উমার, যদি নবুয়ত দেওয়া হতো উমারকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। একটা লোক ইউনিয়নে একটা লোক বাছে নেবেন, 9টা মেম্বার, 3 জন ভাইস চেয়ারম্যান, 9 3 12 আর 1 13, এই 12 জন মেম্বারের 12 আদে 600 এমজি, আর এই চেয়ারম্যানের একলাই 2000 এমজি। একটা ইউনিয়নে 26,000 লোক, 2 লাখ লোক বাস করে, যদি 13 জন লোক ঠিক হয় ইউনিয়ন যান না। কথা কোন টাকা আমরা যা দা বালা করলে সবাই পাগলের বুদ্ধি গুলো, যারা বাঘা মরদ, যাদের হিম্মত আছে, সাহস আছে, তারাই ভোটর দাঁড়ায়, কথা ঠিক কিনা? তারাই ভোটর দাঁড়ায়। তাহলে এই লোকগুলা উমার ফারুক যে নবী কাল্লা কাটবে তাতে কমতা মরদ আছেন নয়। আল্লাহ দেখতে পাচ্ছে পৃথিবীর মধ্যে এত বড় দুশ্চরিত্রের লোক আর একজনও নাই, নবী যে কাল্লা কাটবে তাতে এক যদি আমাকে লাইন ঘুরে দিই এর কাছে মোট মেচাকা কথা কন। এই জন্যে আমরা এই যে নির্বাচন করি, কত নেতার সাথে আমরা পরিচয় হচ্ছি, খালি নেতারা যদি বলে কোরআন বিজয় চায়, আমি এসে ক্যানভাস করে দেবো, তার 4টে জনসভা করে দেবো, বাটাম ফাটেতে চলে যাবো, কি কথা কন না? কোরআনের পক্ষে সবাইকে কথা বলতে হবে, ধরে বল ঠিক কিনা ভাই? কথা বল। আচ্ছা দেন আপনি, মানুষ আছেন না ভালোই হতে কে ভাই, 2-3 কান্তি হচ্ছে ওই সবার আওয়াজ দেখতে শোনা যাচ্ছে, কি হচ্ছে মানুষ বেশি হতে মার হবে। আর একবার হ্যান্ড ভাই মামু তো আমাদের প্রধান বক্তা কথা চলছিল, মাঝখানে আমাদের মাথায় একজন আমাদের প্রিয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি তিনি উপস্থিত হয়েছে এবং তিনি খুব ব্যস্ত, বিধায়ক পদে কিছুটা হয়তো ডিস্টার্ব ঘটল, আপনারা মনে কিছু নেবেন না। তো এত সংক্ষিপ্তভাবে আমি কথা বলার জন্য আহ্বান করছি, আগামী 26শে ডিসেম্বর 1 নম্বর সুপার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মোফা ভিপি, জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মোফা ভিপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রধান বক্তা সাহেবের বক্তব্যের মাঝে এসে আমি আসলে ডিস্টার্ব করলাম, এজন্য সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অ্যাডভোকেট এস.এম. মোফাজ্জল হোসেন, আপনাদেরই সন্তান। 26শে ডিসেম্বর 1 নং সুপার ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত 1 নং সুপার ইউনিয়নের চেয়ারম্যান পদে মার্কা নৌকা আপনাদের সন্তানকে প্রধানমন্ত্রী নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। আমার পিতাও নেই, মাতাও নেই, বড় ভাই ছিল সেটাও মারা গেছে। আসলে প্রকৃত আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনারা সকলে অভিভাবক হয়ে আগামী 26 তারিখের নির্বাচনে
নৌকামার্কা প্রতীকে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করবেন। আমি আপনাদের কাছে অর্ডার দিচ্ছি, আমি নির্বাচিত হলে ইউনিয়নে 54টি মৌজা 53টি গ্রামে সন্তান হওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমি আরেকটি দোয়া চাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সৎভাবে চলতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মারহাবা। তে এনা কিছু বেশি দেন বারে আল্লাহর ঘর। আমি আবার হুজুর মানে কোনো কিছু দিলে আমি সব মাইকে বলি। আচ্ছা আচ্ছা মারহাবা। আর আমার আবার কি এখন হচ্ছে যে আপনার রেট আমরা দিয়েছিলাম এক্সেস আগে, কিন্তু রেট কিছু মনে করেন না। না ঠিক আছে, জান চেষ্টা করেন আজকে আল্লাহ। চারটে। হ্যাঁ আর চেয়ারম্যান আল্লাহ যদি করে তাহলে কোরআনের সবার না সাপোর্ট দেবেন রে। সিংড়া থানা ভালো, একটা সভা বন্ধ হয় না। হুজুর আমি 2 বছর হলে, আমি 2 বছর না, আমি 7 বছর হলে মোটামুটি ভাবে ইউনিয়নের সাথে সম্পৃক্ত। ইসলামী কোনো জালসা হ্যাঁ আমি পারিতপক্ষে কখনো বাইরে না থাকলে মিস করি। বাহ, এই যাতে এই সিংড়া থানাতে একটা লোক করোনা হয়ে মরেনি, কোন সভা পলক মন্ত্রী একটা সভা বন্ধ করেনি, কথা কন না কেন? এই জন্য সিংড়ার উপর আল্লাহর রহমত হবে। আমি অন্য কিছু না হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি করবনি। সৎভাবে চলতে পারি। করবনি কল দেয় না দৌড়েন কেবা। তোমরা তো ছবিটা চেয়ারম্যান ছবি দিলে না। এই যে ইনি আমার পুণ্ডিত পুকুর ছিলেন দীর্ঘদিন, উনি আমার ট্রান্সফার এই দিক চলে যাচ্ছেন। নারায় থাকবেন জনাব চেয়ারম্যান সাহেব পদপ্রার্থী বলুন ধন্যবাদ। আসলে নেতা মানে ছাতা, কতক্ষণ বাপ যেরকম বাঁচে থাকলে মাথার উপর ছাতা থাকে না, আর একটা ইউনিয়নের সমাজের যে নেতা থাক, এই নেতা মানে আপনার আমার মাথার ছাতা। 1400 নামাজি দিয়ে জানা হবি, এক চেয়ারম্যান দিয়ে তার 1200 গুণ বেশি কাজ হবি। চেয়ারম্যান যদি খালি কয় যে আমার ইউনিয়নে কোনো মহিলার বল খেলা হতে পারবে না, কারু বাপের ক্ষমতা নেই, ডিসিও পারবে না এটি মহিলার বল খেলা দিতে। এই কথা কোন না, এই জন্য আমরা দোয়া করি আল্লাহর বান্দা দ্বারা নির্বাচনে দাঁড়িয়েছেন সকল প্রার্থীকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক জোরে করেন, আমিন। জোরে বলুন না আমিন। আমার ভাইরা, আজকে কোরআনের মাহফিল একটা উদ্দেশ্য হলো মসজিদ, কথা ঠিক কিনা? এই মসজিদে দেখেন আপনার দ্বারা আমরা নামাজ পড়ি, এই মসজিদে হচ্ছে আল্লাহর নিয়ামতের যদি কেউ দরজা খুলতে চায় তাহলে মসজিদে যাওয়া লাগবে। কেউ যদি জমিনে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যের বরকত নিতে চায় তাহলে মসজিদের থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে, ধরে বলুন ঠিক কিনা? মোবাইলের যেরকম টাওয়ার স্থাপন করলে যেরকম নেটওয়ার্ক থাকে, ওই রকম কেউ যদি মসজিদের সাথে তার টাওয়ার লোক রাখে তাহলে তার জীবনে রহমত আর আল্লাহর এই বরকতের সমাজ তার সাথে থাকে, ধরে কোন সুবহানাল্লাহ। এই দিন আসুন না, আল্লাহর নবীর সবচেয়ে বড় প্রথম সুন্নাত হলো আল্লাহর ঘর মসজিদ তৈরি করা। আসুন না, আমার রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন যে মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টে আমল জারি থাকবে: মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এরপরে ইলম, তারপরে নেক সন্তান। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মসজিদের আল্লাহর নবী বলেছেন আমার প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। মদিনায় হিজরত করার পরই আল্লাহ রসুল মসজিদে কোবা তৈরি করেছিলেন। এই মসজিদের জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে, ধরে কোন আমিন। জোরে বলুন আমিন। তাই আসুন, আল্লাহর কোন বান্দা আছেন এই আল্লাহর ঘরের জন্য আপনি 5000, 10,000 কিংবা স্টাইল দেন, প্লাস্টারের সিমেন্ট দেন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই ব্যক্তিকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন না, আমার মা বোনেরা আছেন, ভাইজানেরা আছেন, অনেক ব্যবসায়ী আছেন, নিজের জীবনের থেকে কিছু টাকা আল্লাহর ঘরের জন্য ব্যয় করেন, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। আসুন না, আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি বলেন, জোরে কন্যা আমিন। ভাই মামু আমি 100 টাকা দিয়ে দিলাম, আগে আমি না দিয়ে টাকা চাই না, মানুষ খালি কয় খুব তাড়াতাড়ি ভাই আসুন। আমার ভাইরা, অনেকের বাবা মরে গেছে, মা মরে গেছে, টাকা পয়সা দেন, আপনি কবরের সাথে সাথে সওয়াব যাবে, আপনি মাহরুম হবেন না এই নেকির থেকে। আসুন না আল্লাহর বান্দারা, খুব তাড়াতাড়ি করে। নারায়ে তাকবীর। ওই টাকা কে দিল?
ওরা চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব 2000 টাকা ধরে কোন মারহাবা নারায়ে দেখবে আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ ভাইদের হায়াত দারাজ করে নেন আল্লাহ গো এই খোলাটিয়া মৌগ্রামের নাম কি বল যায় বাড়ি কোথায় বাহ, মোস্তফা কামাল কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ আপনার বান্দা মুখে দাঁড়ি যুবক মানুষ মোস্তফা কামাল 500 টাকা ধরে কোন মারহাবা আয় আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায়াত দারাজ করে দেন আল্লাহ এক বস্তা সিমেন্ট আর 50টা লোক নাম কি বাবা মেহেদি হাসানের মাদ্রাসার পড়ো মেহেদি হাসান এক বস্তা সিমেন্ট 50 টাকা নগদ আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ আপনার মেহেদি হাসান বান্দাকে আল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ তৈরি হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ বাবা মার কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন না হারায় তাকবীর দানবীর মোস্তফা কামাল জুরি কোন মারহাবা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার আমার হাতত দিবেন টাকা উঠি থুয়ে লাভ আছে আমার দোয়া করা লাগবে না এই টাকা দিচ্ছে তার জন্য দোয়া করা লাগবে নাম কি ভাই দুলাল ভাই 500 টাকা ধরে কার মারহাবা নারায়ে দেখবে আল্লাহ তে আমি জানি সেটা কবেন না এই শুনুন শুনুন বেশি ললে মসজিদের কাজ ভালো লাগবে না নাম কি নাম কি দুলাল দুলে ভাই 500 টাকা হয়নি রে এর টাকা হলো 1800 টাকা মন ছাড়লে আমার সামনে নাই তো তো কি আছে সেটা দেন একান্নর দামি মেলা খালি দুবান হ্যাঁ আর 500 টাকা বস্তা করে 600 টাকা দিবেন 200 টাকা লেখি বা দুটো বস্তা করে দুটো সিগারেট দেবে না এই 1000 টাকা দেন এই 500 দিন আর 500 এমনি আমার দরপুরি